নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ রাজধানী আগরতলায় সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানা গেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপে সপ্তাহের শেষে আবহাওয়ার বদল, গরম থেকে অবশেষে রেহাই পেল রাজ্যবাসী। স্বস্তির বৃষ্টি আগরতলা শহরে। তবে আগামী 24 ঘন্টায় কেমন থাকছে পরিস্থিতি, আগরতলা হাওয়া অফিস কি বলছে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আগরতলা হাওয়া অফিস কি বলছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে নিম্নচাপের যে প্রভাব এবং নতুন করে নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে বৃষ্টি। ইতিমধ্যে এটা জানিয়েছিল যে আজ এবং গতকাল এবং আজকের দিনে দাঁড়িয়ে কমলা সতর্ক বার্তা। সেই জায়গায় দাঁড়িয়ে গতকালকে যদিও আমরা বৃষ্টির ছিটে ফোঁটাও পাইনি এবং তীব্রভাবে রোদ গরমই ছিল, তবে আজকে সকাল থেকে বলাই বাহুল্য যে গতকালকে রাত্রের পর থেকে কিন্তু আবহাওয়ার একটা বদল হতে শুরু করে। গতকালকে রাত্রে থেকে একটা ঝড় দিতে শুরু হয় এবং তারপরে কিন্তু আবহাওয়া অনেকটাই ঠান্ডা হয় এবং সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যায়। এবারে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। ঝিরঝিরে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আগরতলার বুকে। এমনকি জেলা এবং মহকুমাতেও একইভাবে এই ঝিরঝিরে বৃষ্টি সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যদি আজকের সর্বোচ্চ তাপমাত্রার দিকে তাকাই, যেটা গতকালকে তোমার 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল এবং সেটা আজকের দিনে দাঁড়িয়ে তোমার আবারও 34 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। অন্যদিকে সর্বনিম্ন যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু এখন তোমার আজকে সকালে তোমার দাঁড়িয়ে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে, যেটা গতকালকেও তোমার 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আর্দ্রতা, সেই আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি থাকাতে তোমার একটা গরম এবং অস্বস্তি ভাব ছিল, কিন্তু সেই আর্দ্রতাও তোমার লক্ষ্য করা যাচ্ছে কি যে বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে কিছুটা কম। এবারে দেশের যেটা পূর্বাভাস মৌসুম ভবন জানাচ্ছে যে নতুন করে নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। মৌসুমী অক্ষরেখা যেটা আবারও সক্রিয় হতে চলেছে ইতিমধ্যে থেকে শুরু করে বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, বাংলাদেশ, উত্তর পূর্ব বেশ কিছু জায়গাতে তার প্রভাব পড়বে এবং আবহাওয়ার একটা আমূল পরিবর্তন হবে। কিসের সেই পরিবর্তন? না, দেখো, সপ্তাহর শেষ এবং শনি রবিবারেই যে এই পরিবর্তন লক্ষ্য করা যাবে সে কথাই কিন্তু জানিয়ে দিয়েছে দেশের মৌসুম ভবন। এবং তার পাশাপাশি তোমার আরো বেশ কিছু ক্ষেত্রে তোমার এই যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে তোমার ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে এবং সমুদ্রের যে উচ্চতা, সেই উচ্চতাও স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের রিপোর্ট। অন্যদিকে দাঁড়িয়ে তোমার যেটা বাতাসের যে তোমার গুণমান, অর্থাৎ বাতাসের যে কিলোমিটার এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা তোমার কখনো 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে বইতে শুরু করেছে, আবার কখনো সেই কিলোমিটার তোমার কিছুটা বেড়ে গিয়ে 55 কিলোমিটার পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে। মূলত নিম্নচাপটি এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে স্থলভাগ স্পর্শ করবে এবং যার ফলে তার প্রভাব আরো ভারী থেকে অতি ভারী হবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন বর্তমানে ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যেটা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সেটা উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তার একটা ভারী প্রভাব পরিলক্ষিত হবে। ঝড় বৃষ্টির একটা আগাম সতর্ক বার্তা এবং এটা আপাতত পুজোর আগ মুহূর্ত পর্যন্ত চলবে। কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো তোমার এই যে তীব্র গরমে অসহনীয় একটা অবস্থা জারি থাকবে, সেই ইঙ্গিতে কিন্তু এখন দেশের মৌসুম ভবন দিয়েছে। তবে আপাতত এই যে আজ, কাল এবং পরশু 3টে দিনের জন্য আবহাওয়ার সতর্ক বার্তা থাকছে, বৃষ্টি জারি থাকবে। বৃষ্টি না হলেও আবহাওয়ার কিছুটা অনুকূলে থাকবে, এমনটাই কিন্তু ইঙ্গিত মিলছে মৌসুম ভবন থেকে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ ইতিমধ্যেই বৃষ্টি যে পরিলক্ষিত হচ্ছে রাজধানী আগরতলা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায়, তা আগামী আরো কয়েকদিন পরিলক্ষিত হবে। গরম থেকে সামান্য হলেও স্বস্তি। এতদিন পর্যন্ত যে ভ্যাপসা গরম পরিলক্ষিত হয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে, তা কিন্তু আজ বিক্ষিপ্ত বৃষ্টির ফলে অনেকটাই শান্তি, অর্থাৎ তাপমাত্রাও কিন্তু অনেকটাই নেমেছে। আগামী 24 ঘন্টাতেও রাজ্যের বেশ কয়েকটি জেলায় এবং রাজধানী আগরতলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।